সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ট্রাইগোনোমেট্রিক চ্যাপ্টার 2। ওকে, এর আগের ভিডিওতে আমরা 10-এর দাগের 9-এর দাগ অবধি আলোচনা করেছিলাম। আজকে 10-এর দাগ থেকে আলোচনা করব। 10 থেকে 13 অবধি আলোচনা করলে আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তো চ্যাপ্টার শেষ হয়ে যাওয়া আমরা পরের ভিডিও থেকে নতুন চ্যাপ্টার ধরবো। তো নিশ্চয়ই তোমরা ভালো করে প্র্যাকটিস করছো, অঙ্কগুলো কীভাবে হচ্ছে আমি সেটা বলার চেষ্টা করছি তোমার থেকে। তো এইভাবেই প্রত্যেকটা ভিডিও আমরা তৈরি করব এবং চ্যাপ্টারগুলো আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরু করার আগে একটি কথা, একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো, অঙ্কগুলোকে যেভাবে বোঝাচ্ছি সেভাবে তুলতে থাকবে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো দেখো কোশ্চেনটা দিয়েছে যে 10-এর দাগের কোশ্চেন, এক্স কস থিটা বাই এ প্লাস ওয়াই সাইন থিটা বাই বি ইজিক্যাল টু 1 এবং এ এক্স বাই কস থিটা মাইনাস বি ওয়াই বাই সাইন থিটা ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে দেখায় যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1। তো দেখো আমাদের ফার্স্টে টার্গেট যেটা লক্ষ্য করতে হবে, কোশ্চেনের লক্ষ্য কোথায়, কোশ্চেনে লক্ষ্য করতে হয় সেটা একটু জানতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছি এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার ইজিক্যাল টু 1। ঠিক আছে, তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, অর্থাৎ এক্স বাই এ সমান যদি আমরা সাইন বার করতে পারি তাহলে এক্স বাই এ যদি সাইন হয় তাহলে এক্স স্কোয়ার বা এক্স বাই এ তার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার হয়ে যাবে, প্লাস ওয়াই বাই বি মানে যদি কস বার করতে পারি তাহলে ওয়াই বাই বি তার হোল স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে এটা, কারণ কি আমরা আমরা ট্রাইগোনোমেট্রি যেহেতু পড়ছি, এটা আমরা প্রত্যেকে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা যদি এর ভ্যালু আমরা সাইন বার করতে পারি, এর ভ্যালু কস বার করতে পারি, তো দুটো হোল স্কোয়ার করে দেবো, তাদের যোগফলটা হচ্ছে 1। তো তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটা। ঠিক আছে, তো শুরু করছি আমরা। তো দেখো আমরা অঙ্কটাকে করার জন্য এটাকে 1 নম্বর দিয়েছি, এটাকে 2 নম্বর দিয়েছি। আমরা 1 নম্বরের সঙ্গে বি বাই সাইন থিটা আর 2 নম্বরের সঙ্গে সাইন থিটা বাই বি আমরা গুণ করেছি, দিয়ে দুটোকে অ্যাড করেছি, অর্থাৎ 1 ইন্টু বি বাই সাইন থিটা প্লাস 2 ইন্টু বি বাই সাইন থিটা করে পাই। তো দেখো 1 নম্বরের সঙ্গে যদি বি বাই সাইন থিটা গুণ করি তাহলে কি হচ্ছে এক্স বি কস থিটা বাই এ সাইন থিটা, সেটাই হয়েছে, দিয়ে প্লাস ছিল যেমন প্লাস বস করেছি। দেখো বি সাইন থিটা আর উপরে সাইন থিটা বাই বি রয়েছে, তাহলে সাইন থিটা আর বি কেটে যাচ্ছে, তাহলে তারপরে থাকছে ওয়াই, তাহলে প্লাস ওয়াই, তারপরে যেমন প্লাস ছিল প্লাস। দেখো এই 2 নম্বরের সঙ্গে এই যে প্লাস, তারপরে 2 নম্বরের সঙ্গে কি সাইন থিটা বাই বি গুণ করা হয়েছে, সেটাই দেখো সাইন থিটা বাই বি গুণ করলে এ এক্স সাইন থিটা, দেখো এ এক্স সাইন থিটা, আর নিচে হচ্ছে কি না বি কস থিটা বি কস থিটা, আর দেখো মাইনাস ছিল মাইনাস বস করেছি। দেখো ওয়াই বাই সাইন থিটা আর গুণ করা হচ্ছে সাইন থিটা বাই বি, সরি বি বাই সাইন থিটা আর গুণ করা হচ্ছে সাইন থিটা বাই বি, তাহলে বি আর সাইন থিটা কেটে গিয়ে পড়ে থাকছে কি না ওয়াই, তাহলে মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1 এর সঙ্গে গুণ হবে কত, 1 এর সঙ্গে গুণ হচ্ছে বি বাই সাইন থিটা, তাহলে বি বাই সাইন থিটা প্লাস মাঝে প্লাস ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন বাই বি থিটা সাইন থিটা বাই বি। ওকে, তাহলে দেখো প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, এই যে এটা একটা ওয়াই এটা একটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি না এক্স বি কস থিটা বাই এ সাইন থিটা, তাহলে পড়ে আছে এক্স বি কস থিটা প্লাস এ সাইন থিটা আর প্লাস এ এক্স সাইন থিটা বাই বি কস থিটা ইজিক্যাল টু বি সাইন থিটা প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা বাই বি। ওকে, আমাদের এটুকু তাহলে পড়ে রয়েছে। ওকে, এইভাবে আমরা এগাতে থাকছি। তো দেখো আমরা এবার এলসিএম বার করানোর চেষ্টা করছি। তো দেখো এ সাইন থিটা বি কস থিটা এলসিএম কি হয়, আমরা জানি দুটো ডিফারেন্ট নাম্বারের এলসিএম কি হয় 2 এবং 3 এলসিএম হচ্ছে কি 2 ইন্টু 3 মাইনাস 6 হয়। তাহলে দেখো এ সাইন থিটা এবং বি কস থিটা দ্যাট ইজ ডিফারেন্ট, মানে কি এদের গুণফলটা হচ্ছে এলসিএম হবে, তাহলে এ সাইন থিটা ইন্টু বি কস থিটা এটা হচ্ছে আমাদের এলসিএম। দিয়ে আমরা কি করেছি এক্স এক্স বি কস থিটার সঙ্গে বি কস থিটা গুণ করে ফেলেছি, মানে এলসিএম বার করতে হয় যেভাবে বার করা হয়। দেখো তাহলে কি হচ্ছে না এক্স কস স্কোয়ার এক্স বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এক্স এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু, দেখো সাইন থিটা আমরা এই যে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার সাইন থিটা বাই বি ওটাকে আমরা ভেঙে নিয়েছি, তাহলে বি সাইন থিটা প্লাস এ স্কোয়ার সাইন থিটা বাই বি মাইনাস বি স্কোয়ার সাইন থিটা বাই বি। ওকে, তো দেখো এদিকটা যেমন ছিল আমরা কি করলাম
এইটা থেকে দেখো এক্স কমন নিয়ে ফেলছি, এখানেও এক্স রয়েছে, এক্স বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এক্স এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থেকে কি কমন আসছে, এক্স কমন আসছে, তার জন্য আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকছে কিনা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এ বি সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু, দেখো এখানে কি এলসিএম হচ্ছে বি বি, তাহলে বি এবং বি এর এলসিএম বি হয়, আর তার সঙ্গে সাইন রয়েছে, তাহলে দুটোর গুণফল হয়ে যাবে, তাহলে কি না বি সাইন থিটা হয়েছে, তাহলে বি সাইন থিটা। তাহলে এলসিএম করলে কি হচ্ছে না বি স্কোয়ার এলসিএম করে নিলাম, দিয়ে এবার আমরা সিম্পলিফাই করছি বি স্কোয়ার প্লাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, নাও আমরা হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটাকে এবারটা একটু দেখছি, তাহলে এ পাশে যা ছিল সেটাই করেছি, এক্স বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এ বি সাইন থিটা কস থিটা ওইটাই রেখেছি ইজিক্যাল টু দেখো আমরা এখানে কি করলাম, দেখো এখানে বি রয়েছে এখানেও বি রয়েছে, আমরা বিটাকে কমন নেওয়ার চেষ্টা করছি, তার জন্য আমরা কি করেছি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটাকে আমরা এক পাশে রেখেছি, দিয়ে দেখো বি এর একটা প্লাস রয়েছে প্লাস বি স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে ওয়ান মাইনাস এই যে এখানে একটা মাইনাস ছিল যে মাইনাস বি সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, বাই কি রয়েছে না বি সাইন থিটা যেমন ছিল আমরা বস করে ফেলেছি, ঠিক আছে ক্লিয়ার। নেক্সট দেখো আমরা এখানে আবার যা ছিল সেটাই বস করেছি, কেন বস করেছি বুঝতে পারবে। এক্স সমান বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এ বি সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু, দেখো আমরা বি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ছিল না, আমরা জানতাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি হচ্ছে কস স্কোয়ার থিটা, তাই দেখো বি স্কোয়ার কস স্কোয়ার থিটা বস করে দিলাম, দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আবার এদিকে রয়েছে দেখো বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে কি, জাস্ট 1 মিনিট, দেখো তাহলে আমাদের কি পড়ে রয়েছে, তাহলে কাটাকাটি কাটি পড়ে রইলো আমাদের কি এক্স বাই এ বি সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু ওয়ান বাই বি সাইন থিটা, আবার দেখো এই যে বি সাইন থিটা আর এই যে বি সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স বাই এ সাইন এ বা এক্স বাই এ কস থিটা, তাই তো ইজিক্যাল টু ওয়ান। তাহলে আমরা এক্স বাই এ সমান কি লিখতে পারি কস থিটা, সেটা এই পেজে লেখা আছে দেখো, তাহলে এক্স বাই এ সমান কস থিটা। তাহলে দেখো আমাদের একটা উদ্দেশ্য পূরণ হয়ে গেল, আমরা এখানে বলছিলাম তোমার দিকে, এখানে প্রমাণ করছিলাম বলছিলাম যে 1 মিনিট, বলছিলাম যে এক্স বাই এ সমান আমার দিকে কস থিটা নিয়ে আসতে হবে, তাহলে এক্স বাই এ যদি কস থিটা আমরা বার করে ফেলেছি, এবারে আমাদেরকে ওয়াই বাই বি সমান সাইন থিটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখাচ্ছি কিভাবে নিয়ে আসতে হয় ওটা। না আমরা দেখাচ্ছি, দেখো দেখো এক্স বাই এ সমান আমরা কস থিটা পেয়ে গেছি, এবারে কি করছি না 1 নম্বর যে সমীকরণটা ছিল সেখানে এক্স বাই এ বস করিয়ে ফেলছি। দেখো 1 নম্বর সমীকরণ যদি এক্স বাই এ বস করা, এক্স বাই এর ভ্যালু বস করে, তাহলে আমাদের তোমরা বস করিয়ে দেখবে এইটা আসছে যে কস থিটা সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা বাই বি ইজিক্যাল টু ওয়ান আসছে, এটা আমরা 1 নম্বর যে সমীকরণে বস করে তাহলে আসছে, তাহলে কস ইন্টু কস তাহলে কস স্কোয়ার থিটা, আর দেখো এই যে এ পাশে ডান দিকে ওয়ান ছিল, এটা হচ্ছে বাঁ পাশে আসলে কি হয় মাইনাস ওয়ান হয়, প্লাস ওয়ান ছিল মাইনাস ওয়ান হয়ে গেছে, আর প্লাস ওয়াই সাইন থিটা বাই বি সেটা হচ্ছে আমাদের এই পাশে চলে আসছে, তো একটু তোমরা এটা বুঝে নিবে, ওয়াই আর বিটা সেম একই দেখাচ্ছে, উপরেরটা ওয়াই নিচেরটা বি, তাহলে মাইনাস ওয়াই বাই বি সাইন থিটা। ওকে, তাহলে দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কি জানি মাইনাস সাইন থিটা, কারণ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কত হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়াই বাই বি সাইন থিটা, তাহলে সাইন থিটা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে সাইন এ একটা সাইন কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি ওয়াই বাই বি সমান সাইন থিটা। তাহলে আমাদের টার্গেট পূরণ হয়ে গেল যে এক্স বাই এ সমান আমাদের কস থিটা নিয়ে আসতে হবে আর ওয়াই বাই বি সমান সাইন থিটা নিয়ে আসতে হবে, আমরা পেয়ে গেছি। এবারে বস করিয়ে ফেললাম যে এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান, তাহলে প্রমাণ হয়ে গেল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান। ওকে, বুঝতে পারছো, এইভাবে তোমার দিকে একটা অঙ্কের টার্গেট বুঝতে হবে যে আমাদের কি কোথায় পৌঁছাতে হবে, ঠিক আছে। টিউশনে অনেক অঙ্ক করায় কিন্তু তারা সময়ের অভাবে বলতে পারে না যে কিভাবে একটা টার্গেট ধরতে হয়, সেসব বোঝায় না, তারা হচ্ছে কি তারা পারফর করিয়ে যেতে থাকে, কিন্তু ভালো করে বুঝতে হবে যে কোন পয়েন্টটা কিসের জন্য আসছে, ঠিক আছে। নেক্সট দেখো বলছে কোশ্চেনটা দিয়েছে সেক থিটা সমান সেক আলফা সেক বিটা প্লাস ট্যান আলফা ট্যান বিটা হলে দেখাও যে ট্যান থিটা সমান প্লাস মাইনাস
ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সাইন আলফা সেক আলফা ট্যান বিটা প্লাস ট্যান আলফা সেক বিটা। ওকে, দেখো আমরা দেখো বার করতে দিয়েছে ট্যানে, ঠিক আছে, তার মানে আমরা দিকে ট্যান সমান কিছু একটা সেক দিয়ে আমাদের করতে হবে, কারণ কি আমাদের সেক গিভেন দেওয়া আছে আর ট্যান বার করতে বলেছে, তার জন্য ট্যানের সঙ্গে সেকের কি সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে ট্যান স্কোয়ার আলফা সমান, এটা জানতাম যে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, সেখান থেকে সেক স্কোয়ার আলফা সমান ট্যান স্কোয়ার আলফা সমান সেক স্কোয়ার আলফা মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো ট্যানের সঙ্গে সেকের সম্পর্ক আমরা পেয়ে গেছি। দেখো সরি, এটা আলফা নয় থিটা হবে, তোমরা করে নেবে, থিটা হবে, এটা আলফা নয় থিটা হবে। ঠিক আছে, তাহলে ট্যান থিটা সমান ট্যান স্কোয়ার থিটা সমান এটা এটা লিখবে তোমরা যে ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, তো দেখো ট্যান স্কোয়ার থিটা আমরা সেক থিটা, এটা সেক থিটা, তাহলে সেক থিটার ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখো এটা যদি এ ধরে নিই প্লাস বি ধরে নিই, তাহলে এ প্লাস বি দা হোল স্কোয়ার, সেক স্কোয়ার আলফা মানে কি এ প্লাস বি দা হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি দা হোল স্কোয়ারের সূত্রে আমরা ফেলেছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab দিয়ে -1 ছিল -1 বস করেছি। ঠিক আছে, তোমরা এটা ভাঙবে ভালো করে, দিয়ে দেখো ট্যান স্কোয়ার আলফা সমান হচ্ছে কত, আমরা দেখো সেক স্কোয়ার আলফাকে একই রেখেছি, সেক স্কোয়ার বিটাটাকে আমরা ভেঙে ফেলছি ট্যানে। এটার কারণ তোমরা দেখতে পাবে যে সেক স্কোয়ার বিটা সমান আমরা কি জানি যে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার বিটাটাকেও ভেঙে নিচ্ছি। তাহলে মনে রাখার বিষয় হচ্ছে আমাদের এখানে সেক স্কোয়ার বিটাটাকে কম আমরা ভেঙে নিচ্ছি আর ট্যান স্কোয়ার বিটাটাকে আমরা কম ভেঙে নিচ্ছি। ঠিক আছে, ট্যান স্কোয়ার বিটা সমান হচ্ছে কি 1 প্লাস সেক স্কোয়ার বিটা প্লাস যেমন ছিল 2 সেক আলফা 2ab মানে 2 সেক আলফা সেক বিটা ট্যান আলফা ট্যান বিটা সেটাই বস করেছি, দিয়ে -1 ছিল -1 বস করে ফেলেছি। ঠিক আছে, যে দেখো ট্যান থিটা সমান হচ্ছে কি, দেখো সেক স্কোয়ার এবারে গুণ করছি, দেখো গুণ করছি যে সেক স্কোয়ার আলফার সঙ্গে ওয়ানের সঙ্গে এই যে ওয়ানের সঙ্গে সেক স্কোয়ার আলফা দিয়ে গুণ করি তাহলে কি থাকছে সেক স্কোয়ার আলফা, আর এই যে এখানে -1 এর সঙ্গে ট্যান স্কোয়ার আলফা গুণ করলে তাহলে কি মাইনাস ট্যান স্কোয়ার আলফা, তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। ঠিক আছে, দেখো তারপরে দেখো প্লাস সেক্স স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা, তাহলে সেক্স স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা যেটা যেমন ছিল যে সেক্স স্কোয়ার আলফার সঙ্গে যদি ট্যান স্কোয়ার বিটা গুণ করি তাহলে সে প্লাস সেক্স স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার আলফা সেক্স স্কোয়ার বিটা, তাহলে ট্যান স্কোয়ার আলফা সেক্স স্কোয়ার বিটা প্লাস যা ছিল 2 সেক আলফা সেক বিটা ট্যান আলফা ট্যান বিটা দিয়ে -1 ছিল -1। তো দেখো তো এইটা সমান আমরা 1 জানি যে সেক্স স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সমান 1, তাহলে এইটা যদি 1 হয় আর এদিকে -1 হয় তাহলে +1 -1 কেটে যাচ্ছে, বুঝতে পারছো, +1 -1 কেটে গেল। তারপরে দেখো তাহলে +1 -1 কেটে গেল, তাহলে আমাদের পড়ে আছে কিনা এটা যদি তুমি ধরো এ যে সেক আলফা সেক বিটা সমান এ আর ট্যান আলফা ট্যান বিটা যদি বি ধরো তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করা আছে, মানে কি এ প্লাস বি দা হোল স্কোয়ারের সূত্র পড়ছে, মানে কি না সেক আলফা ট্যান বিটা সেক আলফা ট্যান বিটা প্লাস ট্যান আলফা সেক বিটা তার হোল স্কোয়ার হবে, তাই তো। তাহলে দেখো ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে আমাদের সেক আলফা সেক বিটা প্লাস ট্যান আলফা ট্যান বিটা তার হোল স্কোয়ার, তাহলে ট্যান থিটা সমান আমরা লিখতেই পারি, জাস্ট 1 মিনিট। দেখো ট্যান স্কোয়ার থিটা সমান আমাদের কি আসছে যে ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক আলফা ট্যান বিটা প্লাস ট্যান আলফা সেক বিটা হোল স্কোয়ার, তাহলে উভয় পক্ষে স্কোয়ার তুলে দাও, তাহলে ট্যান আলফা সমান হচ্ছে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস দেবে তোমরা, সেক আলফা সেক আলফা ট্যান বিটা প্লাস ট্যান আলফা সেক বিটা, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে হচ্ছে এই অঙ্কটা হলো। তাহলে এখানে মনে রাখার বিষয় শুধু আমাদের কি মনে রাখার বিষয় এটাই যে একটা পয়েন্টে জাস্ট আমার দিকে ভ্যালুটা চেঞ্জ করতে হবে, ট্যানকে সেকে পরিণত করতে হলো। ঠিক আছে, আর ট্যান আর সেকের মধ্যে রিলেশনটা যদি জানতাম তাহলে হয়ে যেত অঙ্কটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের 12 দাগের অঙ্ক। দেখো কোশ্চেনটা দিয়েছে যে এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই প্লাস জেড কস সাই, তাহলে দেখো এক্স ওয়াই জেড আর কস থিটা কস ফাই কস সাই ইজিক্যাল টু 0 দেওয়া আছে, অর্থাৎ এক্স ওয়াই জেডটা বারকে বার একই আসছে, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, আর এখানে থিটা এটা হচ্ছে কসের, এটা হচ্ছে সাইনের, এটা হচ্ছে সেকের, আর এখানে চেঞ্জ হচ্ছে কি থিটা তারপরে সাই তারপরে ফাই। ঠিক আছে, এইভাবে গেছে আমাদের তিনটা দেওয়া আছে,
তারপরে আমরা প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করে নিয়েছি, ফার্স্টে আমাদেরকে এক্স কস থিটা প্লাস ওয়াই এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই ইজিক্যাল টু মাইনাস জেড কস সাই ইজিক্যাল টু 1 নম্বর। তারপরে দেখো এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন ফাই ইজিক্যাল টু মাইনাস জেড সাইন ফাই ইজিক্যাল টু 2 নম্বর। আর 3 নম্বর ধরে নিয়েছি এক্স সেক ফাই সেক থিটা প্লাস ওয়াই সেক ফাই ইজিক্যাল টু মাইনাস জেড সেক ফাই। ওকে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমরা দিয়ে ফেললাম। এবারে অঙ্কটা করার তাগিদাতে আমাদেরকে এইভাবে ধরে নিতে হয় যে সাইন স্কোয়ার 1 নম্বরের স্কোয়ার প্লাস 2 নম্বর স্কোয়ার করতে হবে। তাহলে 1 নম্বর স্কোয়ার মানে কি, এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই তার হোল স্কোয়ার প্লাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন ফাই তার হোল স্কোয়ার ইজিক্যাল টু জেড ইজিক্যাল টু মাইনাস অফ জেড সেক ফাই স্কোয়ার প্লাস মাইনাস অফ জেড সাইন ফাই স্কোয়ার। ওকে, তো দেখো আমরা এটা ভেঙে নিয়েছি, এ প্লাস বিটা হোল স্কোয়ারের সূত্র, তোমরা ভেঙে ফেলবে এটাকে, সূত্র ফেলবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করা হয়েছে, আবার প্লাস দিয়ে এ প্লাস বিটা হোল স্কোয়ারের সূত্রে ফেলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজিক্যাল টু হচ্ছে কত না জেড স্কোয়ার কস স্কোয়ার ফাই সাই, এগুলো সাই, তাহলে জেড স্কোয়ার কস স্কোয়ার সাই প্লাস জেড স্কোয়ার সাইন স্কোয়ার সাই। ওকে, তাহলে দেখো আমরা যদি জেড স্কোয়ার কমন নিয়ে নিই, জেড স্কোয়ার কমন নিয়ে নিলে তাহলে কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার সাই প্লাস সাইন স্কোয়ার সাই ইজিক্যাল টু 1, তাহলে জেড স্কোয়ার হয়ে গেল। ওকে, আর এগুলো থেকে আমরা দেখো কমন নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার ফাই আর হচ্ছে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, তাহলে কি থাকছে পড়ে থাকে ওয়াই স্কোয়ার। ওকে, প্লাস 2xy cos থিটা cos ফাই cos থিটা 2xy এখানেও রয়েছে 2xy এখানে রয়েছে, তাহলে 2xy যদি কমন নিয়ে নিই তাহলে cos থিটা cos ফাই আর sin থিটা sin ফাই, তাহলে cos থিটা cos ফাই প্লাস sin থিটা sin ফাই, এটা সূত্রে আমরা কি জানি না cos থিটা মাইনাস ফাই সেটা লেখা হয়েছে, তাহলে 2xy cos থিটা মাইনাস ফাই ইজিক্যাল টু জেড স্কোয়ার। ওকে, তো দেখো আমরা এটাকে সিম্পলিফাই করে লিখে ফেলছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জেড স্কোয়ারটা এই পাশে নিয়ে এলাম আর এই 2xy জেডটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 2xy cos থিটা মাইনাস ফাই, এটা 4 নম্বর দিয়েছি। ঠিক আছে, 4 নম্বর দিয়েছি, কিন্তু তোমরা এটাকে 4 নম্বর দিবে কোনটাকে না এই হবে যে জেড স্কোয়ার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে এই পাশে পাঠাও, সমানে ডান দিকে পাঠাও, তাহলে হবে কি না 2xy ইজিক্যাল টু cos থিটা মাইনাস ফাই ইজিক্যাল টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা 4 নম্বর দিবে। ওকে, নেক্সট আমরা কিভাবে করবো দেখো, জাস্ট 1 মিনিট, ওটা হচ্ছে 4 নম্বর দিয়ে রাখো। আমরা এরপরে আমরা কি করছি 3 নম্বরের সঙ্গে 1 নম্বরের সঙ্গে 3 নম্বরটা গুণ করছি। দেখো 1 নম্বরের সঙ্গে যদি 3 নম্বর গুণ করি তাহলে দেখো যেভাবে 1 নম্বর এটা আমরা লিখেছি 1 নম্বর সমান কি আছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন ফাই সাইন ফাই থিটা ফাই and x sec theta plus y sin phi is equal to z square মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে z square cos theta আর হচ্ছে কিনা sec cos phi sec phi। ওকে, দিয়ে এটাকে আমরা গুণ করলে আমাদের আসবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে cos theta cos theta by cos phi প্লাস cos phi by cos theta। ওকে, ইজ ইকুয়াল টু z স্কোয়ার, এটা তোমরা গুণ করবে আসবে। ঠিক আছে, গুণটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে দেখো আমরা এটা সিম্পলিফাই করছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, দেখো এলসিএম কি হচ্ছে না কস থিটা কস ফাই হবে, দেখো এলসিএম কস থিটা কস ফাই আর কস থিটার সঙ্গে কস থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। ওকে, নেক্সট দেখো আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে সমানে ডান দিয়ে পাঠিয়ে দিয়েছি, তাহলে পড়ে থাকছে কি এক্স ওয়াই কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই কস থিটা কস ফাই এর সঙ্গে গুণ করে দিয়েছি। ওকে, নেক্সট দেখো এক্স ওয়াই আমরা সূত্র জানি, সূত্রে ফেলার জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম। দেখো এই যে 2, তাহলে এক্স ওয়াই 2 কস স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার ফাই, তাহলে বাঁ দিয়ে গুণ করে যেহেতু ডান দিকেও গুণ করতে হবে, তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2 কস থিটা কস ফাই। ওকে, দেখো এ পাশেও গুণ করেছি 2 দিয়ে, এ পাশেও 2 দিয়ে গুণ করেছি। দেখো 2 কস স্কোয়ার থিটা সমান আমরা জানি যে 1 প্লাস কস 2 থিটা,
আমরা জানি যে 2 cos থিটা সমান, আমরা 2 cos থিটা সমান দূরে জানি দুটো সূত্র হয়, একটা হয় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, একটা হয় 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। 2 cos থিটা সমান, এটা মনে রাখবে যে 2 cos থিটা সমান cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমানই লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো এখানে 2 cos স্কয়ার থিটা রয়েছে, তার জন্য আমরা লিখলাম যে 1 প্লাস cos 2 থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 cos থিটা cos phi, থিটা হলো phi হলো ইজিক্যাল টু z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 cos থিটা 2 cos থিটা cos phi যেমন ছিল বস করে দিয়েছি। ওকে, নেক্সট লাইনে আমরা কি করছি দেখো, যে 2 দিয়ে আবার 2 দিয়ে দেখো এই যে 1 আর 1 তাহলে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 এর সঙ্গে xy গুণ তাহলে 2xy দিয়ে প্লাস দিয়েছি প্লাস প্লাস দেখো এই যে cos 2 থিটা, এই যে cos 2 থিটা আর cos 2 phi, আমরা জানতাম যে cos c প্লাস cos d সূত্র, দেখো 2 থিটা রয়েছে, আমরা জানি cos c প্লাস cos d সমান কি cos c প্লাস cos d বাই 2, সরি cos c প্লাস d বাই 2, সরি 2 ইন্টু cos c প্লাস cos d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, সেটাকেই করা হয়েছে। এটা cos c, এটা cos 2 c এর জায়গায় এখানে 2 থিটা রয়েছে আর d এর জায়গায় 2 phi রয়েছে, তাহলে এটা ভাঙলে হয় 2 xy ছিল যেমন xy দিয়ে গুণ করলে xy 2 cos c প্লাস d বাই 2 মানে যে থিটা প্লাস phi বাই 2, 2 থিটা প্লাস 2 থিটা প্লাস 2 phi বাই 2 মানে থিটা প্লাস phi হয়ে যাচ্ছে, তোমরা এটা ক্যালকুলেশন করে বুঝতে পারবে, ঠিক আছে। আর cos থিটা মাইনাস phi হবে ইজিক্যাল টু z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার 2 cos থিটা cos phi, 2 cos থিটা cos phi। ওকে, নেক্সট দেখো 2 cos 2xy প্লাস 2xy, নেক্সট 2x প্লাস y প্লাস cos, আমরা দেখো এর ভ্যালুটা বস করে ফেলছি যে 2xy cos থিটা cos phi এর ভ্যালুটা বস করেছি, দেখো এই যে এই জিনিসটা যে 2xy আমরা বলেছিলাম যে 2x তোমরা, আমি এটা 4 নম্বর দিয়েছি, তোমার দিয়ে বললাম যে তোমরা করবে যে 2xy cos থিটা মাইনাস phi সমান z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে কি z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার ভ্যালুটা হচ্ছে যে 2xy cos থিটা মাইনাস phi, তাহলে এখানে যে এই ভ্যালুটি আমরা বস করে ফেলি যে 2xy cos থিটা মাইনাস phi, এখানে যদি বস করে তাহলে পড়ে থাকছে কি cos x প্লাস cos থিটা প্লাস y ইনটু z স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল টু z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার 2 cos থিটা cos phi। ওকে, নাও আমরা কি করলাম যে 2xy থেকে আমরা xy কে বাঁদিকে রেখে এই cos থিটা প্লাস phi ইনটু z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ারটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে কি ছিল না 2 cos থিটা cos phi, এখানেও z স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার ছিল, তাই আমরা এটা কমন নিয়ে নিয়েছি একবারে, তাহলে পড়ে থাকছে 2 cos থিটা cos phi মাইনাস cos থিটা মাইনাস cos অফ থিটা প্লাস phi, ঠিক আছে। আমরা জানতাম যে cos a প্লাস b এর সূত্র জানি, সেটা আমরা বস করে রাখছি, দেখো তাহলে এখান থেকে আরো সিম্পলিফাই করতে পারবে, জাস্ট 1 মিনিট। তো দেখো 2xy সমান আমাদের এটা ভেঙে ফেলেছি cos প্লাস cos d সূত্র, আমরা জানতাম যে cos থিটা প্লাস phi সূত্র হচ্ছে cos থিটা প্লাস cos phi মাইনাস অফ sin থিটা sin phi, কিন্তু যেহেতু আমাদের মাইনাস ছিল, এখানে আগে একটা মাইনাস ছিল, তাই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আর সামনে মাইনাস এসে গেল, তারা এইটা আসছে। তো দেখো বিয়োগ করলে 2 cos থিটা cos phi থেকে বিয়োগ করলে পড়ে থাকছে cos থিটা cos phi প্লাস sin থিটা sin phi, মানে কি কাজ সূত্র না cos থিটা প্লাস phi থিটা মাইনাস phi, দেখো থিটা মাইনাস phi লিখে দিয়েছি, তাহলে আমাদের আসলো যে 2xy সমান হচ্ছে কি z স্কয়ার মাইনাস x স্কয়ার, আর cos থিটা মাইনাস phi সমান আমরা জানতাম, সেই এটা থেকে বার করবে, সেই 4 নম্বর যেটা দিয়েছিলাম সেটা থেকে দেখবে যে cos থিটা মাইনাস phi সমান z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 2xy, তাহলে দেখো চলে আসছে এইটার সঙ্গে z স্কয়ার মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার সমান 2 ইনটু 2 মানে 4 x স্কয়ার ইনটু x স্কয়ার মানে x স্কয়ার, x ইনটু x মানে x স্কয়ার, y ইনটু y মানে y স্কয়ার, তাহলে আমাদের চলে আসলো প্রমাণ হয়ে গেল যে z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের কি আসলো, সরি z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আসলো 4x স্কয়ার ইনটু y স্কয়ার। ক্লিয়ার, এইভাবে আমাদের এটা প্রমাণ হলো, ঠিক আছে। মানে কি ছিল 1 নম্বর স্কয়ার প্লাস 2 নম্বর স্কয়ার একটা পয়েন্ট ছিল, ওখান থেকে 4 নম্বর পেয়েছিলাম, আর 1 নম্বর ইনটু 3 নম্বর করতে আমাদের অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। এভাবে মনে রাখবে পয়েন্টগুলো, তবে পরীক্ষায় নামাতে পারবে, ঠিক আছে।
কিছু কিছু লজিক্যালি ভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। আমাদের লাস্ট কোশ্চেন, তাহলে এটা আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো দেখো কোশ্চেনটা দিয়েছে, বলছে সাইন থিটা সমান কট আলফা ট্যান গামা এবং ট্যান থিটা সমান কস আলফা ট্যান বিটা হলে দেখায় যে কস থিটা এর একটি মান কস বিটা সেক গামা হবে। ঠিক আছে, মানে কসের তোমাকে কস সমান বার করতে হবে, ওই যে ওখানে সাইন দেওয়া দিয়েছে আর ট্যান দিয়ে দিয়েছে, ওখান থেকে তোমাকে কস বার করতে হবে। ঠিক আছে, তো শুরু করি আমরা। তো দেখো আমাদের দেওয়া আছে যে সাইন থিটা সমান কস আলফা কট আলফা ট্যান গামা, তাহলে সাইন থিটা সমান কট আলফা ট্যান বিটা। আমরা এটাকে লিখতে পারি যে ট্যান আলফাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে ট্যান গামা বাই ট্যান আলফা, কারণ কি কটকে লিখতে পারি কি না 1/tan কট আলফা সমান 1/tan আলফা, তাহলে ট্যান আলফা লিখে ফেলেছি। এবার ট্যান আলফাটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম সমানের বাঁ দিকে, কারণ কি ক্রস মাল্টিপ্লিকেশন করে তোমরা জানো। তাহলে ট্যান আলফা সমান ট্যান গামা বাই সাইন থিটা, এটা 1 নম্বর দিয়ে দাও। ঠিক আছে, এটা ট্যান আলফা সমান আমরা পেয়ে গেছি। দ্বিতীয়তে আমাদের রয়েছে যে ট্যান থিটা সমান কস আলফা ট্যান বিটা, তাহলে ট্যান থিটা সমান কস আলফা ট্যান বিটা, তাহলে ট্যান থিটা সমান কি আছে যে কস আলফাকে আমরা নামিয়ে দিলাম সেক আলফা দিয়ে, আমরা দেখো সেক আলফাটাকে কস মাল্টিপ্লাই দিয়ে এখানে নামিয়ে দিলাম, তাহলে ট্যান সেক আলফা সমান হচ্ছে ট্যান বিটা বাই ট্যান থিটা। ওকে, এবারে দেখো ট্যান আলফা আর সেক আলফার আমরা রিলেশন জানি যে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সমান 1, সেটা সূত্রে আমরা বুঝ করে ফেলছি। দেখো 1 মিনিট, জাস্ট 1 মিনিট। দেখো আমরা জানি যে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা 1, দিয়ে সেক স্কোয়ারের ভ্যালু বস করে দিয়েছি ট্যান স্কোয়ার বিটা বাই ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু ট্যান স্কোয়ার গামা বাই সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তারপরে দেখো আমরা জানি এই নিচেরটাকে ভাঙছি যে ট্যান স্কোয়ার থিটা সমান আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাটা প্রথমের সঙ্গে গুণ হয়, তাহলে প্রথমে উপরে চলে গেল, মাইনাস ট্যান স্কোয়ার গামা মাইনাস ট্যান স্কোয়ার গামা বাই সাইন স্কোয়ার গামা। এটা কেন করলাম জানো? কারণ হচ্ছে এলসিএমটা আমাদের যাতে সাইন স্কোয়ার থিটা আসে, তার জন্য আমরা এটা করলাম। তাই দেখো সাইন স্কোয়ার থিটা এলসিএমটা 1 এর সঙ্গে গুণ হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে ট্যান স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার গামা সমান 1। এবারে দেখো আমরা জানি যদি এরকমটা করে ফেলি যে সাইন স্কোয়ার থিটাটাকে আমরা লিখতেই পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, দেখো তাই লিখেছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখেছি। ওকে, আর এদিকে যা ছিল সেটাই রেখেছি। এবারে কি করছি, এই কস স্কোয়ার থিটাটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে ট্যান স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি কস স্কোয়ার থিটা প্লাস 1 দিয়ে এই যে মাইনাস ট্যান স্কোয়ার গামা ছিল এই পাশে পাঠিয়ে দিলাম। এবারে দেখো এই যে কস স্কোয়ার থিটাটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কস স্কোয়ার থিটা কমন নিয়ে নিলে পড়ে থাকছে কি না 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, আর এদিকে পড়ে আছে 1 প্লাস ট্যান স্কোয়ার গামা। এবার আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা সমান সেক স্কোয়ার বিটা, কারণ কি এদের রিলেশন কি সেক স্কোয়ার বিটা সেক স্কোয়ার আলফা সেক স্কোয়ার বিটা মাইনাস ট্যান স্কোয়ার বিটা সমান 1, তাহলে সেক স্কোয়ার বিটা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা সমান হচ্ছে সেক স্কোয়ার বিটা। ওকে, ইজিক্যাল টু এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার গামা সমান কিনা সেক স্কোয়ার বিটা। ওকে, তাহলে আমরা যে কস স্কোয়ার থিটা সমান লিখতেই পারি ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে সেক স্কোয়ার গামা বাই সেক স্কোয়ার বিটা, তাহলে কস স্কোয়ার রয়েছে আমাকে কসের ভ্যালু বার করতে বলেছে, তাহলে কস থিটা সমান স্কোয়ার রুট অফ সেক স্কোয়ার গামা বাই সেক স্কোয়ার বিটা, তাহলে কস থিটা সমান সেক গামা বাই সেক বিটা। ওকে, এইভাবে আমরা বার করতে পারলাম। এবার আমাদের কি বার করতে বলেছে যে সেক থিটা কস থিটা সমান সেক গামা ইন্টু কস বিটা, এইভাবে বার করতে বলেছে, তাই তো। তো দেখো সেক গামা উপরে থাকলো, কস সেক বিটাটাকে আমরা লিখতেই তো পারি। 1 মিনিট, এটা হচ্ছে সম্ভবত ট্যান বিটা আছে, ট্যান বিটা হবে। কস থিটা সমান হচ্ছে ট্যান বিটা হবে, কারণ কি সরি কস বিটা আছে, কস বিটা। তাহলে দেখো সেক বিটাটা নিচে আছে, সেক বিটাটাকে উপরে তুলে দিলে কি হবে কস বিটা হয়ে যাবে, তাই দেখো কস বিটা হয়ে যাবে সেক গামা ইন্টু কস বিটা, তাহলে কস থিটা সমান আমরা কস থিটার একটা ভ্যালু আমরা কি বার করতে পারলাম যে কস সেক গামা ইন্টু কস বিটা। ঠিক আছে, এটা দেখাতে বলেছিল তাই আমরা লিখবো শোড নট প্রুফ। ওকে, সবসময় প্রুফ প্রমাণ করতে বললে প্রুফ লিখবে, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, প্রমাণ করতে বললে প্রুফ আর দেখাতে বললে শোড। ওকে, এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। ঠিক আছে, আমি তো করিয়ে দিচ্ছি, যারা পারবে না তারা অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো রয়েছে সমস্ত অঙ্কই, তোমার দিকে সমস্ত কিছু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো চলো এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টার 3। ওকে, তো থ্যাংক ইউ।